পেটের টানে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিপত্তি। বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে ওপার বাংলায় পুশব্যাক করার অভিযোগ উঠেছে বাগদার এক বাসিন্দার বিরুদ্ধে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে এই মুহূর্তে আরও একবার জানিয়ে রাখি আপনাদের, পেটের দায়ে রীতিমতো পুশব্যাক করা হচ্ছে। পেটের দায়ে রীতিমতো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিপত্তি। বাংলাদেশি সন্দেহে গ্রেফতারের পর ওপার বাংলায় পুশব্যাক করার অভিযোগ বাগদার বাসিন্দা এক দম্পতিকে। কাঠগড়ায় মুম্বাই পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তারের পর ওপার বাংলায় পুশব্যাক করার অভিযোগ উঠেছে বাগদার এক দম্পতির। কাঠগড়ায় মুম্বাই পুলিশ, কি তথ্য রয়েছে, কি ঘটেছে? আমাকে প্রথমে বললি, বাগদার বাসিন্দা দম্পতি, তারা মুম্বাইতে কাজ করতে গিয়েছিল, তারা শ্রমিকের কাজ করতো এবং সেখানে বাংলাদেশি অভিযান চালাচ্ছিল যারা বাংলাদেশ, তাদেরকে প্রচুর পরিমাণে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। এবং তার মধ্যে কিন্তু এই বাগদা থানার দম্পতিরাও ছিল। রাত্রি 2টার সময় তাদের যেখানে থাকে সেখানে গিয়ে কিন্তু মুম্বাই পুলিশ কিন্তু তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশি হিসাবে। এবং নথিপত্র দেখেও যখন চাওয়া হয় তখন কিন্তু মানে ভারতীয় নাগরিক সেটা কিন্তু কাগজ দেখানো হয়েছিল। তাদের অভিযোগ দিয়ে সেটা ছিঁড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে বাড়ি থেকে হোয়াটসঅ্যাপে সেই নথিপত্র দেখানোর পরেও কিন্তু তারা মানেনি। অবশেষে কিন্তু একসঙ্গে প্রায় 25 থেকে 30 জন যারা বাংলাদেশি ছিল তাদের মধ্যে দম্পতিরাও ছিল এবং বিমানে করে বাগডোগরা নামানো হয় এবং বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করা হয়। তারপরে কিন্তু বিএসএফ একই সঙ্গে রায়গঞ্জের যে বিন্দল বর্ডার রয়েছে সেখানে দিয়েই কিন্তু তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করানো হয় বলে অভিযোগ। কিন্তু প্রশ্ন তুলছে যে বাংলা কথা বলা এটা কি অপরাধ? যারা বাংলা ভাষায় কথা বলছে তারা কি বাংলাদেশি? প্রশ্ন তুলছে কিন্তু বাংলার মানুষরা। এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রী কিন্তু সরব হয়েছে, যারা বাংলাতে বাস করে, বাংলা তাদের মাতৃভাষা, বাংলায় কথা বলবে ভিন রাজ্যে, কিন্তু তাদের বক্তব্য যারা বাংলা কথা বলছে তারাই নাকি বাংলাদেশি, সেই হিসাবে কিন্তু তাকে পুশব্যাক করে দেওয়া হয়েছে বাংলাদেশে। তবে অবশেষে কিন্তু বাগদা থানা পুলিশের উদ্যোগে এবং রায়গঞ্জ থানা পুলিশের উদ্যোগে গতকাল ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু ফ্ল্যাগ মিটিং করা হয় এবং প্রচুর তৎপরতার মধ্য দিয়ে কিন্তু সেই দম্পতিকে ফিরিয়ে আনা হয়। আমরা দেখেছি গভীর রাত পর্যন্ত ফ্ল্যাগ মিটিং হয়েছে। অবশেষে কিন্তু রাত্রি যখন প্রায় 11:30 বাজে তখন কিন্তু রায়গঞ্জে ভাটল ফাঁড়িতে আনা হয় এবং বিএসএফ এবং ভাটল ফাঁড়ির পুলিশ তাদের দম্পতিকে আনা হয় অবশেষে। এবং বাগদা থানা পুলিশও সেখানে পৌঁছায় এবং তারপরে কিন্তু ভাটল থানা পুলিশ বা রায়গঞ্জ থানা পুলিশ কিন্তু বাগদা থানা পুলিশের হাতে হ্যান্ড ওভার করা হয় দম্পতিকে। অবশেষে আমরা দেখেছি সকাল থেকে তার পরিবার কিন্তু পথ ছিল, একটাই তাদের দাবি ছিল যে কখন ঘরের ছেলে ঘরে ফিরবে। অবশেষে কিন্তু দেশেই ফিরলেন সেই দম্পতি। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা যে ভুতুরি যে গ্রাম রয়েছে সেখানে কিন্তু তারা ছিলেন, বিজেপির হাতেই ছিলেন তারা। এবং বাংলাদেশ থেকে যোগাযোগ করা হয়, তারপরে কিন্তু তারা জানতে পারে তারা এই ভুতুরি এলাকায় আছে ঠাকুরগাঁও জেলায়। তারপরে কিন্তু বাংলাদেশের ইন্ডিয়ান যে বিএসএফ কমান্ডার রয়েছে এবং ডিজি লেভেল রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই যোগাযোগের মাধ্যমে বিএসএফ এবং রাজ্য পুলিশের তৎপরতায় কিন্তু অবশেষে দেশে ফিরলেন দম্পতিরা। অবশেষে বাবা মাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং খুশি এবং বাগদা এলাকার বাসিন্দারা এবং বাবা মা প্রচন্ড খুশি। তারা বলেছিলেন যে আমাদের সন্তানকে ফিরিয়ে পেতে চেয়েছিলাম এবং এই যে পুলিশ প্রশাসন এবং বিএসএফ কালকে ফ্ল্যাগ মিটিং থেকে তাদের হাতে ফিরিয়ে দিল, এটা কিন্তু খুব খুশি। তবে এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমরা দেখেছি যে এই যে একের পর এক হচ্ছে বাংলাদেশি পুশ করা হচ্ছে, বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভিন রাজ্যে পুলিশ প্রশাসনের উপরে। কিন্তু এটা নিয়ে কিন্তু কথা করেছেন মুখ্যমন্ত্রী এবং এটা নিয়ে কিন্তু একটা শোরগোল পড়েছে। সেই কারণে কিন্তু এবং যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কিন্তু আতঙ্কের মধ্যে পড়ছে এবং হয়তো কখনো বাংলাদেশি তকমা দিয়ে হয়তো তাদেরকে আবার বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হবে, এটা কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। ধন্যবাদ অনিমেষ সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, বৈধ পরিচয়পত্র দেখানো সত্ত্বেও মহারাষ্ট্র পুলিশের তরফে ওই শ্রমিক দম্পতিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। অবশেষে বাগদা থানা এবং রায়গঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে এবং বিএসএফ বিজেপির ফ্ল্যাগ মিটিংয়ের মধ্য দিয়ে রায়গঞ্জের ভাটল ফাঁড়িতে ফিরিয়ে আনা হয় ওই দম্পতিকে। দেশে ফিরতে পেরে হাসি ফুটেছে দম্পতির মুখে, খুশি পরিবারের লোকেরাও।
তা এখন বর্তমানে খুব খুশি আছি আমি যে সমস্ত পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমার সাথে সাপোর্ট করার জন্য বা আমার ছেলেকে আমার বুকে ফিরে দেওয়ার জন্য। আমি ওইদিকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের মমতা ঠাকুর তাকেও ধন্যবাদ জানাতে চাই, বা আমাদের এখানকার যে পুলিশ অফিসার আছেন তাদেরকে, হ্যাঁ এখানকার পুলিশ অফিসারকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের সেটাকে আমার কাছে ফেরত দিয়েছে। বাস আমার আর কোনো অভিযোগ নেই কারোর প্রতি, এইটুকু না যে আমার ছেলেটাকে ফেরত দিয়েছে, এতে আমি সন্তুষ্ট। আপনি কি আর বাইরে ছেলেকে কাছে পাঠাবেন? না, আর কোথাও পাঠাবো না। আমি আমার 20 টাকা জন কেটে খাবো গ্রামে, তবু আর কোথাও বাড়ি যাবো না। ঠিক